আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ফিজিক্স ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ নিয়ে আসলাম। ওকে, তাহলে শুরু করি। সবার কাছে আই গেস কোশ্চেন থাকার কথা, কোশ্চেন তো এই জন্য আর কোশ্চেন তুলে শুধু শুধু সময় নষ্ট করলাম না, তো অ্যান্সারে চলে যাই। তো ঠিক আছে, আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে 1 নাম্বার থেকে স্টার্ট করি। শুধু গ আর গ সলভ করলাম। ঠিক আছে, তাহলে গ নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে যদি আমি একটু উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে কি দেওয়া আছে? এ একটা ভেক্টর দেওয়া আছে 2 + 3 + 5, বি একটা ভেক্টর দেওয়া আছে -1 + 2 + 7। আচ্ছা, তো এটা বলার আগে বলে দেই যে মানে এই ক্লাসটা হচ্ছে মানে সবগুলো যে 8টা কোশ্চেন আছে, 8টা কোশ্চেনের গ আর গহের সলভ করে দেওয়ার আর কি। তো এটার জন্য আর কি ক্লাস। তো একে একে হচ্ছে সবগুলো সলভ করা হবে। চেষ্টা করব হচ্ছে যে অধ্যায় ভিত্তিকভাবে যাওয়ার, তাহলে মানে এক থেকে ওইভাবে আর কি সিরিয়ালি করলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, ওকে, তো স্টার্ট করি। তো এখানে বলা আছে যে এ বরাবর বি এর অভিক্ষেপ। আচ্ছা, এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, তাহলে আমরা জানি কি, যার অভিক্ষেপ বের করতে দেয় তার cos θ। ঠিক আছে, যেমন এখানে জানতে চাইছি কি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, তার মানে বি ভেক্টরের অভিক্ষেপ জানতে চাইছে, যা আমরা জানি বি cos θ। তাহলে আমার এখানে কি বি cos θ ইকুয়াল হোয়াট, এটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে এখন বি cos θ জানতে চাইছে, তাহলে এটা স্যার কিভাবে করা যায়? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি এ বি cos θ। তাহলে এখান থেকে জাস্ট আমার কি বি cos θ কে এক পাশে রেখে দিলে কি আসে? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কি এ। এখন বলতে পারো যে স্যার, এখন স্যার আমার এ কোথায়? এ তো দেওয়া নেই, এ ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে। এ হচ্ছে খুবই সিম্পল, এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, যেটাকে আমরা √, এ ভেক্টরের মান কিভাবে বের করব? এখানে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো এখান থেকে যে অ্যান্সারটা আসবে ওইটাই হচ্ছে কি আলটিমেটলি এ এর মান। ঠিক আছে, তো আমি একটু ক্যালকুলেশন পার্টটা কম করলাম, যাতে হচ্ছে যে মানে টাইমটা একটু কম কনজিউম হয়, আর যদি ভিডিওটা বেশি লেন্দি হলো না আর কি। তো যার ফলে এখানে আমি জাস্ট বি cos θ কে রেখে দিলাম। এখন উপরে কি, এটা ডট গুণফল। ডট গুণফল কীভাবে করতে হয় স্যার? তো আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। তাহলে 2 × -1 প্লাস, দেখা যাচ্ছে আই গেস, ওকে, তো 2 × -1, 3 × 2 প্লাস আর হচ্ছে এখানে 5 × 7। ঠিক আছে, আই গেস ঠিক হওয়ারই কথা। ওকে, এরপর হচ্ছে নিচে এ ভেক্টরের যে মানটা আমরা এখানে পাবো, সেই মানটা এখানে বসাই দিলেই আমার জাস্ট বি cos θ ইকুয়াল একটা অ্যান্সার চলে আসবে। তো এই অ্যান্সারটাই হবে কি গয়ের অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমরা গহতে চলে যাই। ঘতে ঘ নাম্বারে যে কোশ্চেনটা দেওয়া আছে, জিজ্ঞেস করছে এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে সি ভেক্টর। তাহলে একদম 4th কোশ্চেনে কি দেওয়া আছে? উদ্দীপকের ভেক্টর 3টি একই সমতলে থাকবে কি না। ঠিক আছে, আচ্ছা, তো একই সমতলে থাকবে কি না এই কনসেপ্টটা হচ্ছে আমাদের ওই যে এই তিনটা ভেক্টরকে দিয়ে যদি আমরা একটা ঘনবস্তু কল্পনা করি, মানে ঘনবস্তু যেমন এই যে এগুলো, এটা হচ্ছে ঘনবস্তু। তা আমি যদি এটাকে একটা ভেক্টর, এটাকে একটা ভেক্টর, এটাকে একটা ভেক্টর, মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হিসেবে বিবেচনা করি, তাহলে যদি একটা ঘনবস্তু তৈরি করি, তারপর তাদের যদি আয়তন তৈরি করি, মানে এই যে দেখো এই পুরা বস্তুটার মধ্যে কি আয়তন আছে না? এই আয়তনটা যদি 0 হয়, তাহলে আমাদের কি একই সমতলে অবস্থান করবে। এখন কথা হচ্ছে যে কেন স্যার একই সমতলে কেন অবস্থান করবে? দেখো এই জিনিসটা, ধরো তুমি ওই যে ফ্রিজের কার্টুনের বক্স আছে না, তো ফ্রিজের কার্টুনের বক্সগুলাকে যদি তুমি কি করো, ওই যে যখন
ফ্রিজ নতুন নতুন আনে তখন কি করা হয়, সেটাকে একদম বোটে ফেলা হয় না, মানে এই যে এরকম একটা বক্সকে কি করা হয় একদম মানে এরকম একটা ইয়া করে ফেলা হয় না, যে চতুর্ভুজের মতো। তখন কি সবগুলা যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাইকে একই অবস্থানে অবস্থান করে না, তো তখন দেখতে দেখা যায় কেমন একটা চতুর্ভুজের মতো, তখন তার সেটার ভিতরে কোনো জায়গা থাকে না, আয়তন তার থাকে না, তাই না? সো দ্যাট এটা কি একটা চতুর্ভুজের মতো হয়ে যায়। আর চতুর্ভুজের কি কোনো আয়তন থাকে? থাকে না। সো দ্যাট আয়তনটা জিরো হয়ে গেলেই কি আমাদের কি হবে, যে এই তিনটা ভেক্টর কি হবে একই সমতলে অবস্থান করবে। তো এখন কথা হচ্ছে স্যার, এখন এই জিনিসটার আয়তনটা কিভাবে শূন্য হবে, তো এগুলো হচ্ছে আমি লেকচার ভিডিওতে কভার করব। তো এখন হচ্ছে আয়তনের সূত্রটা কি, আয়তনের সূত্র হচ্ছে এ ক্রস বি ডট সি ভেক্টর, এটা হচ্ছে তার আয়তন। এখন আমরা অবশ্যই ক্রস গুণফল এবং ডট গুণফল করতে পারি আই গেস, তাহলে ক্রস গুণফল করব, এরপর হচ্ছে ডট গুণফল করব। এখন কথা হচ্ছে স্যার, আমি হচ্ছে পরীক্ষার হলে একটা কাজ করে আসছি, যে কাজটা এখন বুঝতেছি না ঠিক হয়েছে কিনা। এখন তুমি ফার্স্টে কি এই যে ব্রেকেট অনুযায়ী আমরা আগাবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে এ ক্রস বি করব, এরপরে হচ্ছে যেই রেজাল্টটা আসবে তার সাথে সি কে ডট গুণফল করব, ঠিক আছে? বুঝতে পারছো? আগে কিন্তু ক্রস গুণফল করতে হবে। এখন যেটা বলতে নিয়েছিলাম যে পরীক্ষার হলে যে কাজটা করে আসছো সেটা হয়েছে কি হয়নি। এখন বি ক্রস সি ডট এ, এটা যারা করে আসছো কোনো সমস্যা নেই, এটাও হয়েছে কারেক্ট। অথবা যারা সি ক্রস এ ডট বি করে আসছো তাদেরটাও হয়েছে, এত টেনশন করার কিছুই নেই। এখন কথা হচ্ছে, এখন আমাদের এই যে এটা কি ফাইনালি একদম করে দেখাইতে পারলে ভালোই। তো তো হচ্ছে ডট গুণ ফার্স্ট হচ্ছে আমরা একটা ধরে নাও আমি একটু যদি দেখাই, যে আমি ধরে নিলাম আমার এই ক্রস গুণফলের একটা রেজাল্ট আসলো, আগেই বলিনি ধরে নিলাম, কিন্তু যেটা এখন মানে সময় স্বল্পতার জন্য করতে পারতেছি না, ধরে নিলাম যে 4+5k, ঠিক আছে? এরকম একটা রেজাল্ট আসলো কিসের, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের। আমি কিন্তু আগেই বলে নিচ্ছি, বারবার বলে নিচ্ছি যে আমি এটার অ্যান্সারটা জাস্ট ধরে নিলাম, কারণ আমি এখানে করলাম না, যাতে একটু সময়টা কম লাগে, বুঝতে পারছো? এরপর হচ্ছে যে আমরা এটা পাইলাম। এখন এরপরে কি, তো ধরেন আমরা এটা রেজাল্ট পাইছি, তো এই জিনিসটাকে আমরা এখানে বসাই দিব। এরপরে হচ্ছে সি ভেক্টর নামে আরেকটা ভেক্টর আমাদের দেওয়া আছে, যেটার মান হচ্ছে i প্লাস 7j প্লাস কি, সরি প্লাস না মাইনাস কে, ক্যাপ। তো ক্যাপগুলো দিয়ে দিলাম, যেহেতু ইঞ্জিনিয়ারিং করতেছি, মানে আলটিমেটলি আমাদের হচ্ছে যে ক্যাপ দেওয়ার অভ্যাসটা নাই আর কি, মানে অনেক বেশি বড় বড় ম্যাপ করতে হয়, তো এই ক্ষেত্রে আমাদের এই ক্যাপটা আর কি না দিলেও চলে, কিন্তু ইন্টার অবশ্যই ক্যাপটা দিতে হবে। তো যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো এরপর হচ্ছে কি আমার এইটার সাথে এইটাকে জাস্ট ডট গুণফল করার পর এই যে দেখো এখানে আমরা কি বসাইছিলাম, এটা বসাইছিলাম এখানে, এটা এখানে বসাইছিলাম, এটা এখানে বসবে। এরপর হচ্ছে কি দুইটার মধ্যে ডট গুণফল করার পর যে রেজাল্টটা আসবে, রেজাল্ট যদি জিরো হয় তবে সমতলে অবস্থান করবে, বুঝতে পারছো? আর যদি জিরো না হয় তাহলে সমতলে অবস্থান করবে না, বুঝতে পারছো? আমি হচ্ছে পথটা দেখাই দিচ্ছি, এখন জাস্ট একটু কষ্ট করে তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিও। তো তো আপনারা যদি ক্যালকুলেশনটা করে নেন তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে মানে আপনারা বুঝতে পারবেন যে মানে কাহিনীটা কি হয়েছে, ঠিক আছে? তা আমার সাথেও ক্যালকুলেটর আছে, এখন ভেক্টরের ক্যালকুলেশনগুলো যদি একটু করি তাহলে হচ্ছে একটু টাইমটা বেশি লেগে যাবে, এই জন্য আর কি আমি মানে এই জিনিসটা করলাম না। তো নেক্সটগুলোতে আবার ইনশাল্লাহ আমরা করে দিব, কোনো সমস্যা নেই। এই হচ্ছে প্রথম কোশ্চেনের সলভ। তো ঠিক আছে, তো আমরা সময় নষ্ট না করে দ্বিতীয় কোশ্চেনের দিকে যদি চলে যাই, তো দ্বিতীয় কোশ্চেনের জন্য আমি যদি বলি, আচ্ছা দ্বিতীয় কোশ্চেনটা একটু মজাদার কোশ্চেন একটা করছে। তো অ্যান্সার অফ সেকেন্ড কোশ্চেন। আচ্ছা তাহলে দেখো আমরা সেকেন্ড কোশ্চেনটার মধ্যে যে জিনিসটা এখানে দেওয়া আছে, আমি যদি একটু উদ্দীপকটা ভিজুয়ালাইজ করি, তো একটু দেখো। ফার্স্ট অফ অল এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে বলা আছে যে এখানে হচ্ছে একটা পি বিন্দু ধরে নিলাম, ওকে, পি থেকে ডাইরেক্ট এখানে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটার নাম হচ্ছে কি কিউ বিন্দু,
ঠিক আছে। তো কিউ থেকে আবার এখানে একটা এম বিন্দু দেওয়া আছে, আর এখানে আরেকটা দেওয়া আছে হচ্ছে এস। আচ্ছা গেল। এরপর হচ্ছে কি যে এখানে একটা দাগ দেওয়া আছে, তো এরপর আবার বলা আছে যে এইটা হচ্ছে লম্ব। ওকে, ভালো কথা। এরপর হচ্ছে এই কোণটা দেওয়া আছে কত, 100। ওকে, ভালো। এরপর হচ্ছে এইখান থেকে এইটা আবার একটা দাগ টেনে দিছে, ভালো কথা। এখন আমরা বাংলা কথাটা পড়ি নেই, আমরা জাস্ট উদ্দীপকটা আঁকলাম আর কি। তারপরে এখানে কি কি বলা আছে, বলা আছে হচ্ছে যে স্রোতের বেগ, যেটা আমরা এই বরাবর ইউজ করতেছি, 3 কিলোমিটার পার আওয়ার, এটা বলা আছে। আর কি কি বলা আছে একটু দেখি, যে এখানে বলা আছে উপরের চিত্র তমাল পি বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর বিন্দুতে যাচ্ছে। আচ্ছা, তো পি বিন্দু হতে নৌকা চালানো স্টার্ট করছে, ওকে, ভালো কথা। সে পিএস বরাবর এই যে পি থেকে এস বরাবর কি করলো, 5 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, এটা হচ্ছে এস। তো সে কি করলো, 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো স্টার্ট করলো। ওকে, ভালো কথা। এরপর হচ্ছে চালানো স্টার্ট করলে কি করে, নৌকা চালিয়ে নদীর অপর পারে এম বিন্দুতে গিয়ে পৌঁছায়। তাহলে সে কি করলো, এই যে পিএস বরাবর চালানো স্টার্ট করলো আর গিয়ে পৌঁছাইছে কোথায়, এম বিন্দুতে। বুঝতে পারছেন আপনারা? ওকে, তো ঠিক আছে, গেল। এরপর হচ্ছে পি কিউ দেওয়া আছে, পি থেকে কিউ তো ধরে নিলাম এটা কতটুক, 2 কিলোমিটার দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে ওই জিনিসগুলো আমরা একটু পাশে লিখে ফেলি। তা আমরা এই জিনিসটাকে ধরে নিলাম ইউ, আর এটাকে ধরে নিলাম ভি, আর এটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, কোনো প্যারা আছে? আচ্ছা, প্যারা থাকার কথা না। আচ্ছা, যাই হোক। এরপর হচ্ছে এখানে জানতে চাইছে ফার্স্ট অফ অল যে কিউ এম ইকুয়াল হোয়াট। মানে এখানে গ নাম্বার কোশ্চেনে যেটা চাইছে, গ নাম্বার কোশ্চেনে জানতে চাইছে কিউ এম ইকুয়াল হোয়াট। ঠিক আছে, তো আমরা কিউ এমটা কিভাবে বের করতে পারি আপনারা একটু বলেন দেখি। দেখেন এখানে আমাদের আপনারা কিভাবে বলবেন, যাই হোক। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো এই বরাবর আমাদের ইউ দেওয়া আছে 3, আর এই বরাবর আমাদের দেওয়া আছে ভি দেওয়া আছে কত, আমরা অলরেডি ভি এর মান আমরা 5 লিখে ফেলছি, 5 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখেন আমাদের আলফা বলা আছে কত, 100 ডিগ্রি। এখন আমরা ধরে নিলাম যে এই যে এখানে আমরা দেখেন এখানে কি বলা আছে, এই পয়েন্ট থেকে তাকে স্রোত এদিকে টানতেছে, সে নৌকা এদিকে চালাইতেছে। তাহলে অবভিয়াসলি সে এখান থেকে চালাইতে এদিকে কোথাও একটা বিন্দু থেকে এসে পৌঁছাবে। তো এই জিনিসটা উদ্দীপকে দেওয়া আছে যে আমরা ধরে নিলাম আমাদের এখানে কি কিউ বিন্দুতে গিয়ে, কি বলি, এম বিন্দুতে গিয়ে সে পৌঁছাইছে, তাই না? তাহলে তার এটা কি লব্ধি না, বলেন তো? তাহলে এই জিনিসটা কি তার জন্য লব্ধি হয়ে গেল না? আর লব্ধির কোণ কত, থিটা। তাহলে আপনারা এইটুক চিত্রটা বুঝতে পারছেন কিনা? কারণ এইটুক চিত্র যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমাদের জন্য এই ম্যাথটা করা ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা স্যার এখান থেকে আমরা এই কিউ এম কিভাবে বের করব, তাই তো? এটা হচ্ছে কোশ্চেন, তাই তো? এখন দেখেন আমরা এখান থেকে জানতে চাইছি কি এই কিউ এম না। এখন আমরা এই কিউ এমটা কিভাবে বের করতে পারি? ফার্স্ট অফ অল আমাদের তাহলে কি বের করতে হবে, এই থিটাটা বের করে আনতে হবে। কেন আমরা এটা থিটাটা বের করতে হবে, এটাতে আমরা আসতেছি। তাহলে আমরা আগে হচ্ছে থিটাটা বের করে আনি। কিভাবে আনবো, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখান থেকে জাস্ট আমরা থিটা ইকুয়াল টেন ইনভার্স, তারপরে হচ্ছে ভি সাইন আলফা, ভি এর মান হচ্ছে 5 সাইন 100 ডিগ্রি ডিভাইডেড বাই ইউ এর মান হচ্ছে 3 প্লাস 5 সাইন 100 ডিগ্রি, ও সরি কস, এটা সরি একটু লেখায় ভুল হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই। তো এটা হচ্ছে 5 সাইন 100, এটা হচ্ছে 3 প্লাস 5 কস 100। তো এখান থেকে আমার যে থিটাটা বের হয়ে আসবে সেটার জন্য আমরা একটু যদি দেখি আমার কত আসার কথা, যদি আমি একটু ক্যালকুলেট করি। ওকে, এটা হচ্ছে 2.30, এখান থেকে
থিটা ইকুয়াল tan ইনভার্স অ্যান্সার 66.59 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি এই থিটাটা। এখন কত হচ্ছে স্যার আমার থিটা দিয়ে কি কাজ হলো? তো দেখেন আমার চিত্রটাকে যদি আমি আরেকবার একটু আঁকি, আমার হচ্ছে জানতে চাইছি কি বলেন তো, এইটুক অংশ আমাকে জানতে চাইছে না, মানে এতটুকু অংশ আমার জন্য জানতে চাইছি, যেটা কি একটা কিউ এম, তাই তো? এখন আমরা দেখেন এতটুকু অংশের মানও আমরা কি জানি, এই যে দেখেন আমার এখানে কি ডি দেওয়া আছে না, বলেন তো, এই যে ডি, এই ডিটাই কি তার এই জায়গার দূরত্ব না, বলেন তো? তাহলে হয়ে গেল না এটা 2। তাহলে আপনার এইটা জানতে হইলে জাস্ট কি এই কোণটা অথবা এই কোণটা জানা থাকলে হবে, কারণ এটা 90 ডিগ্রি আপনাকে কোশ্চেনেই বলে দিছে। এই যে দেখেন কোশ্চেনের মধ্যেই এই জায়গায় 90 ডিগ্রি বলা আছে। তাহলে এই কোণ অথবা এই কোণ জানার জন্য আমরা একটা উপপাদ্যর ফর্মুলা ইউজ করতে পারি, যেটা হচ্ছে এই থিটা জানা থাকলেই আপনি এই থিটাটা জেনে গেলেন না। বুঝতে পারছেন কেন? কারণ একান্তর কোণ, ঠিক আছে? এগুলা সেই ক্লাস 7-6 এর কাহিনী। একান্তর কোণের কারণে কি আমরা এই জিনিসটা পাই না। তাহলে এখানে জাস্ট আমরা কি সিম্পলি বলতে পারি যে আমার এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এম, আর এটা কি আমার পি, আর এখানে যে থিটাটা পাইছি এইটাই সেই থিটা। তাহলে এখন দেখেন এই জিনিসটা কি আমার এই থিটার সাপেক্ষে ভূমি, আর এই জিনিসটা কি লম্ব। তাহলে প্যারালম্বাভূত কনসেপ্ট tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি পি কিউ ডিভাইডেড বাই কিউ এম, ঠিক কিনা? তাহলে এখান থেকে জাস্ট আপনি থিটা জানেন, এখান থেকে থিটা পেয়ে গেছেন, এখান থেকে আপনি কিউ এম হচ্ছে জানতে চাচ্ছেন, আর পি কিউ কি, পি কিউ আগেই পেয়ে গেছেন না, এই যে 2 কিলোমিটার। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা জাস্ট কি করব, কিউ এম কে উপরে এনে তাহলে পি কিউ ডিভাইডেড বাই tan থিটা, এটা করে দিলেই কি হবে, আমার কিউ এম এর রেজাল্টটা কি হয়ে যাবে, চলে আসবে না? তো দেখেন উপরে আসবে 2 কিলোমিটার আর নিচে কি আসবে tan 66.59 ডিগ্রি। তো এটার জন্য 2 আর নিচে কি আসছিল, এই যে আমরা এখানে 2.30 আসছিল আমাদের কিউ এম ইকুয়াল, তাহলে কি আসতেছে বলেন তো স্যার? তাহলে আমাদের 2 ডিভাইডেড বাই 2.30, ওকে, 0.869 কিলোমিটার। এখন বলতে পারো স্যার কিলোমিটার কেন আসলো? কারণ এই যে দেখেন আমরা এই মানগুলা কিসে বসাইছি, কিলোমিটারে বসাইছি না? সো আমার অ্যান্সারটা কি কিলোমিটার আসছে। এখন যারা পরীক্ষার হলে মিটারে নিয়ে আসছেন তাহলে জাস্ট কি করবেন, সিম্পলি 1000 দিয়ে গুণ করে দিবেন, তাহলে কি আসলো 869.5 মিটার। ঠিক আছে, এটা ছিল আমাদের 2 এর গ এর অ্যান্সার। এখন আমরা জাস্ট 2 এর ঘটা করব। 2 এর ঘ তারপর হচ্ছে 2 এর ঘটা আমরা একটু করব। এখন দেখেন 2 এর ঘ এ কি বলছে, 2 এর ঘ এ হচ্ছে আমরা একটু ফাস্ট আগানোর চেষ্টা করি। দেখি পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছানোর সময় পি বিন্দুতে স্রোতহীন অবস্থায় নৌকা চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছানোর সময় এর পার্থক্য বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টে কাহিনী কি করতে বলছে, বলছে যে পিএস বরাবর নৌকা চালিয়ে, পিএস বরাবর নৌকা চালিয়ে, এই যে এটা ছিল ধরে নাও আমার পি বিন্দু, এটা এস বরাবর চালায়ে কি করতে বলছে, নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছানোর সময়, এম বিন্দুতে পৌঁছাইছিলাম আমরা, মনে করে দেখো একটু আগে আমরা এই ঘটনাটা সাজাইছিলাম, আমরা পিএস বরাবর নৌকা চালাইছি আর এম বিন্দুতে গিয়ে পৌঁছাইছি। তাহলে এখানে আমার কি ছিল, জাস্ট আলফা ছিল, থিটাটা আমরা একটু আগে বের করে আসছি। এখন আমার কাছে জানতে কি চাইছে বলেন তো, এটা হচ্ছে 3 ছিল, এটা হচ্ছে 5 ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে কি ফার্স্ট কাহিনীর জন্য আমাদের সময় বের করতে হবে। তাহলে সময় মানে কি, অপর পারে যাওয়ার সময়। তাহলে এটা যেহেতু প্রথম কাহিনী, তাহলে T1 ইকুয়াল হোয়াট, এই কোশ্চেনটা আমি মানে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আর পি কিউ ইকুয়াল 2 কিলোমিটার ছিল, এটা আমি লিখে রাখলাম। তো এখন জাস্ট আমি T1 বের করতে হলে আমরা জাস্ট ওই যে আমি থিওরিতে যে কনসেপ্টগুলো ক্লিয়ার করব, ওখানে হচ্ছে আমাদের 3টা কন্ডিশন থাকবে। তো ওই 3টা কন্ডিশনের মধ্যেই আমরা সময়গুলো বের করতে গেলে আমরা কি করি, ডি বাই ভি সাইন আলফা করি। এখন ভি কি স্যার, ভি হচ্ছে নৌকার বেগ,
নৌকার বেগ, আলফা কি যত কোণ কোণ, আর ডি কি এই যে পি কিউ যেটা দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে এখানে দেখেন T1 এর জন্য সব কিছুই দেওয়া আছে, এই যে 2 বসাই দিলাম, ভি এর জায়গায় কত বসাবো স্যার, এই যে 5 বসাবো, আর সাইনের জায়গায় কত বসাবো, সাইন 100 বসাবো। তো এখান থেকে জাস্ট আমার T1টা কি হবে চলে আসবে। তো কত আসবে স্যার বলেন? তো দেখেন 2 বসালাম, এখানে হচ্ছে 5 বসালাম, আর হচ্ছে কি সাইন 100 বসালাম, হয়ে গেল। এরপর হচ্ছে এই 0.406, তো যেটা হচ্ছে আমাদের কিসে আসছে আনসারটা, আনসারটা হচ্ছে আমাদের আওয়ারে আসার কথা। তাহলে আমাদের আরেকটা সময়, আচ্ছা এটাকে যারা মিনিটে নিতে চাও জাস্ট সিম্পলি 60 দিয়ে গুণ করে দিলেই কি হবে, 24.37 মিনিট হয়ে যাবে। এরপর হচ্ছে কি জাস্ট আমার সেকেন্ড একটা টার্ম কি বলা আছে, সেকেন্ড টার্মে জাস্ট বলা আছে কি বলেন তো, সেকেন্ড টার্মে কি বলা আছে বলেন? কোশ্চেন তো আপনাদের হাতে আছে। আচ্ছা হ্যাঁ, এই যে আমার কোশ্চেনও লোড হয়ে গেছে, একটু নেট ইস্যু দিতেছে যখন রেকর্ড করতেছে, এটা হচ্ছে কি বলবো এখন, ডাটার এমন একটা অবস্থা যে কোশ্চেন লোড হচ্ছে না, তো গেল। তো যাই হোক, ঠিক আছে। এরপর হচ্ছে কিউ, হ্যাঁ বলা আছে পি থেকে স্রোতহীন অবস্থায় পি হতে, এই যে পি বিন্দু হতে ধরে নিলাম এটা পি বিন্দু, স্রোতহীন অবস্থায় মানে এই পাশে আমাদের কি এখন আর যে বেগটা দিয়ে টানতেছিল সেই বেগটা কি এখন আর থাকবে না, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। দেখেন আমরা স্রোত দিয়ে যদি আমরা টানি কোনো বস্তুকে, ধরেন এই বরাবর রওনা দিল, তাকে টেনে টেনে কি এই পাশে নিয়ে আসবে না? আপনি যদি কোনো দিকে দৌড় দেন, আপনার বন্ধু যদি সাইড থেকে আপনাকে টানে, আপনি কি একটা সাইডে হেলে যাবেন না? ওইটাই হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে দেখেন যে এখানে বলে দিছে স্রোত থাকবে না। সো পি থেকে তাকে বলছে কি কোন বিন্দুতে গিয়ে পৌঁছাতে হবে, কিউ বিন্দুতে পৌঁছাতে হবে। তাহলে এবার যেহেতু স্রোত নাই, তাহলে কি সে সরাসরি রওনা হবে কি হবে না বলেন তো? আর তার হলে তার আলফাটা কত হবে এবার, 90 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আর যে বেগে রওনা দেওয়ার কথা ছিল সেটা কি 5 কিলোমিটার পার আওয়ার সেকেন্ডই তো থাকবে। তাহলে একদম সিম্পল কনসেপ্ট কি থাকবে, টি2 ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, তাই তো? তা আমরা ডি এর জায়গায় কত বসাই, পি কিউ বসাই, আর এটার জায়গায় 5 বসাই, আর সাইন 90 ডিগ্রি বসাবো। তাহলে এটা কি 2 ডিভাইডেড বাই জাস্ট 5 হয়ে যাবে, কারণ সাইন 90 এর ভ্যালু কত 1, ঠিক আছে? তো 2 ডিভাইডেড বাই 5, অ্যান্সার কত আসলো 0.4 আওয়ার, ঠিক আছে? যারা কি করছেন মিনিটে নিয়ে গেছেন তাদের কি হয়েছে 24 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? এখন আসেন সময়ের পার্থক্য জানতে চাইছে, তাহলে আমার কি করতে হবে, ডেল টি বের করতে হবে। ডেল টি আমরা কি করব, T1 থেকে T2 মাইনাস করে দিব, ঠিক আছে? তাহলে 24.37 মাইনাস 24 কত আসে, 0.37 কি মিনিট, ঠিক আছে? আপনারা চাইলে এটা সেকেন্ডেও নিতে পারেন, আওয়ারেও নিতে পারেন, দিনেও নিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত হিসাব। যেহেতু এটা মিনিটে আসছে, মিনিটটাও কি 0.37, তাহলে আমরা কি করবো, এটাকে একটু সেকেন্ড নিয়ে গেলে অ্যান্সারটা দেখতে ভালো দেখা যাবে, ঠিক আছে? এটা ছিল আমাদের 2 এর ঘ নাম্বারের